আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ইনশাআল্লাহ জেনে নেব। সে আমলটি হচ্ছে ওযু করার পরে যে দোয়াটি পড়তে হয়। ওযু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি পড়লে এর ফজিলত কি আমরা ইনশাআল্লাহ এই বিষয়টাই বলবো, এবং দোয়াটি পড়তে গিয়ে আমাদের সামান্য একটি ভুল রয়েছে, সেই ভুলটাও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধরিয়ে দেবো ইনশাআল্লাহ, দলিল সহ ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো এবং ফায়াকুল এবং বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, এবং ফায়াদখুলু বিহি মা ইয়াশা, সে ওই 8টি দরজা দিয়ে, যে দরজা দিয়ে সে প্রবেশ করতে চায়, সে ওই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আছে সহিহ মুসলিমের প্রথম খণ্ড 122 নম্বর পৃষ্ঠা এবং মেশকাতুল মাসাবি 289 নম্বর হাদিস রয়েছে। যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে, আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় যে তারা ওযু করার পরে দোয়াটি পড়ছেন, ঠিক আছে, কিন্তু দোয়া পড়তে গিয়ে তারা আকাশের দিকে আঙ্গুল তুলে বা আঙ্গুল না তুলে আকাশের দিকে তাকিয়ে তারা দোয়াটি পড়ছেন। আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ার যে হাদিসটি রয়েছে, এটা মুসনাদ আহমদের প্রথম খণ্ড 121 নম্বর পৃষ্ঠা রয়েছে। এই হাদিস সম্পর্কে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এই হাদিসটি মুনকার। সুতরাং মুনকার হাদিস কোনো আমলযোগ্য না, আমল করা যাবে না। দোয়া পড়তে পরে এই দোয়াটি পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি বর্ণনা রয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি পড়লে ফজিলত হচ্ছে জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুলে দিবেন। আমরা ইনশাআল্লাহ পরকালে যেই দরজা দিয়ে ইচ্ছা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কন্টিনিউয়াসলি সব সময় ওযুর পরে, সুন্দরভাবে ওযু করার পরে এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।